হ্যাঁ বন্ধুরা, একটা মিষ্টি মেয়ে আমাদের সামনে বসে আছে। মিষ্টি মেয়ের কী একটা রোগ হয়েছে দেখুন, ওই চোখের নিচে ওর একটু ওয়াট হচ্ছে বা আঁচিলে যে ওইটা যদি আরও বেড়ে যায় ওর একটা টেনশান, দেখতে খারাপ হয়ে যাবে। এত সুন্দর দেখতে, এই যে ছোটো ছোটো বেরোচ্ছে, দেখা এদিকে, এই যে বেরোচ্ছে, এই দিকে বেরোচ্ছে, এই গুড়ি গুড়িও সেরকম কিন্তু নয়, অস্বাভাবিকতা নয়, যে গুড়ি গুড়ি এই যে বেরোচ্ছে, এই একটা সমস্যা। মুখে ছোটো ছোটো 5-6টা ওয়াট বেরিয়েছে, মানে আঁচিল বেরিয়েছে, এই একটা সমস্যা। আর কাশি হচ্ছে না, ওর একটা এই যে এপিগ্যাস্ট্রিক রিজনে একটা পেইন হচ্ছে, একটা গ্যাস্ট্রিক রিজনে বেশ বেশ ভুগছে। এটা হচ্ছে স্পাইসি ফুডগুলো খেলে তোমার একটু বেশি হচ্ছে, তাই কি না? হ্যাঁ, বেশি ফাস্ট ফুডগুলো বেশি খেলে হচ্ছে এটা। ফাস্ট ফুডগুলো খেলে হচ্ছে, মাংস ফাস্ট ফুডগুলো খেলে বেশি হচ্ছে। আর হচ্ছে 11 বছরের মেন্সটা আরম্ভ হয়েছে, মেনার্কিটা আরম্ভ হয়েছে, সেটা 9 দিন করে আগিয়ে যাচ্ছে। আর 4 মাস ধরে একটা কাশি চলছে। বন্ধ করো 4 মাস, একটু 4 মাস একটু করে, তারপর 4 মাস ধরে ওর একটা কাশি চলছে। কাশির পিকুলিয়ারিটি কি, ওর মেন্সের সময় কাশিটা বেশি হয়। 4 মাস ধরে চলছে, মেন্সের সময় ওর কাশিটা বেশি বাড়ছে। আর হচ্ছে মাথায় যন্ত্রণা একটা হয়, সেটা নাকি রৌদ্রে বেরোলে হচ্ছে এই ওর সমস্যা। পাস্ট হিস্ট্রিতে চিকেন পক্স হয়েছিল, ফ্যামিলি হিস্ট্রিতে বাবার একটা লাংসের একটা কী আমি বুঝলাম না, যেন লিখতে পারিনি। মায়ের দিকে, মায়ের একটু নার্ভের প্রবলেম আছে, মায়ের বাবার টিবি হয়েছিল। এই বাচ্চার, এই মিষ্টি মেয়েটার ঠান্ডা লাগার একটু সমস্যা হচ্ছে, ঘাম হয়, সেটা মাথায় বেশি হয়, জল পিপাসা সেরকম নেই, পায়খানাটা ক্লিয়ার হয় না, মাংস খেতে ভীষণ ভালোবাসে, আগে মাংস, তারপরে ঝাল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ভীষণ পছন্দের খাবার, মিষ্টি পছন্দের খাবার একদমই নয়, মিষ্টি পছন্দ করে না। মাইল্ডের মধ্যে মাইল্ডনেস, আমি ওর বারবার করে দেখলাম মাইল্ডনেস, ও একটু নার্ভাস হয়ে যায়, সব কিছুতে নার্ভাস, পড়াশোনায় নার্ভাস, ওর মা তাই বলে না, পড়াশোনা সব কিছুতে নার্ভাস হয়, মাস্টাররাও বলছে সবই পারে, তাও যেন ওখানে গিয়ে একটা নার্ভাসনেস হয়ে যায়। নার্ভাসনেস আছে, অন্ধকারে ভয়, ভূতের ভয়, মায়া দয়া খুব আছে। তাহলে আমরা কি ওষুধ ওকে সিলেকশন করব? এক তো মুখে হাঁচিল আছে, এপিগ্যাস্ট্রিক রিজন, একটা পেইন হচ্ছে, কাশি হচ্ছে। আচ্ছা, কাশির একটা আনকমন পিকুলিয়ার দেখলাম, যে নাকি কাশিটা মেন্সের সময় ওর বাড়ছে, আনকমন পিকুলিয়ার সিমটম। আমি কাশিতে কাঁপে গেলাম, কাশিতে গিয়ে মেন্সে গেলাম, মেন্সের সময় আমি যেই ওষুধটা দেবো, আমি সেই ওষুধটা আমি ওকে পেলাম না, কিন্তু কাশি দিতে পারলাম না। আমি বলছি আমি ওষুধটা সিলেকশন করলাম, আর বলে না রেপাটরি আমার চাকর, আমি রেপাটরি চাকর নই, সেই হিসাবে আমি ওষুধটা সিলেকশন করলাম। ওকে আমি করলাম, ওর চেহারাটা দেখেছেন, একটু ফেয়ার ফেটি ফ্লেভি আছে, মাংস খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেতে ভালোবাসে, মাথায় খুব ঘাম হয়, ভূতের ভয়, অন্ধকারের ভয় আছে। এই দেখে আমি সিসি একটা আসলাম, আর একটা কি আসলাম, ওর মুখে ওয়াট আছে, আর কি আছে, মিষ্টি অপছন্দ করে, মায়াদয় অনেক আছে। এই হিসাবে আমি একটা কোষ্টিকাম প্রেসক্রিপশান করলাম, দুটো করলাম। তা আমি আগে শুরু করবো সিসি দিয়ে, সিসি 0/1 দেবো। আর ও গ্যাস, একটা অ্যাসিডিটি গ্যাস অম্বলে সিসি ভীষণ ভালো কাজ করে, ওই জন্য অ্যাসিড এটা দেবো। আর সিসিতে আর একটা লক্ষণ কী আছে, মেন্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেমন ওর 11 বছর আরম্ভ হয়ে গেছে, আর মেন্সটা অনেক দিন ধরে হয়। সিসিতে যেমন আগিয়ে যায়, আর পালসিটিলা দেরি করে হয়। মেনার্কিটা 14, 15, 16 বছরে হয়, অল্প হয়, ব্যথা ভীষণ হয় পালসিটিলা। আর সিসি থেকে আগিয়ে যাবে, আর ব্লিডিংটা অস্বাভাবিক বেশি হয়। তাহলে এই যে আমাদের স্নেহার মেন্সটা 11 বছর আরম্ভ হয়েছে, মেন্সটা অস্বাভাবিক বেশ, এখন তো বর্তমানে 9 দিন আগের দিয়ে মোটামুটি জবের থেকেই শুরু হয়েছে, সুন্দরভাবে মেন্সটা হয় ডেট বাই ডেটে, আর অনেক দিন বেশ 7-8 দিন থাকে। তাহলে আমি সেই হিসাবে আমি সিসিটাই প্রেসক্রিপশান করব এখন। আর কোষ্টিকামটা আমি রেখে দেবো, যেহেতু সিম্প্যাথি আছে, ওর একটা নার্ভাসনেস আছে, মিষ্টিও পছন্দ করে, মুখের মধ্যে আঁচিল আছে, সেই হিসাবে আমি কোষ্টিকাম পরে দেবো। আগে সিসি দিয়ে দেখি কেমন থাকে, তারপরে কোষ্টিকামটা আমাদের হাতে রাখলাম, দেখি 0/1 10 দিন দিয়ে দিই, খাক,
কে বলুক ওর অম্বল গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কেমন আছে, মাথা যন্ত্রণায় কিন্তু হেডেকে আমি গেছিলাম সানিটে বারে, আমি পাইনি সিসি। আচ্ছা, মেন্সের সময় কাশিটা বাড়ে, আমি পাইনি। কাপে যাবেন, কাপে গেলে দেখবেন ডিউরিং মেন্সেস পাইনি আমি। তাহলে রেপার্টরি সবসময় যে আমি পাবো সেরকম না, আমার দরকার নেই। টোটালিটি আমি সিমটম মেটোরেমেডিকে পড়ে আমি যা পেলাম তাই দিলাম, আমি সিসি 0/1 দিলাম। দেখা যাক কেমন কতটা কাজ হয়, ফলো আপ কেস আপনাদের দেখাবো। আচ্ছা, রাখলাম বন্ধুরা, গুড নাইট।